ফাতেমা তো জোহরা ইয়াগন ইয়া রাসূলুল্লাহ এমন একজনে আই দিয়া আমরা দরজার মাঝে আঘাত করছেন আমি তো চিনি না হুজুরে ফরমাইল ফাতেমা এন মা তাকি বাবারে জুদা করিলেন আওলাদ তাকি বাচ্চারে জুদা করিলেন ও ফাতেমা এই নইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনে ও দিনে গান রেশমি কাপড় আল্লাহ জান্নাত রেডি করে রাখবা যে বেটায় গিয়া আল্লাহর ওয়াস্তে কাফন বিন্দাইছে আল্লাহর ওয়াস্তে গিয়া কাফন শরীক হইছে আল্লাহ রব্বুল আলামিনে গান রেশমি কাপড় রাখবা আল্লাহর বান্দা কাফন বিন্দাওরা মারা দেওয়ার বাদে আল্লাহ জান্নাত ওই ব্যক্তির এই রেশমি কাপড় গান পরাইবা আল্লাহ নবী আপনারা বলেন সাধারণ মানুষ নাই আমার নবী যদি আপনারা বলেন সাধারণ মানুষ হইতা আমার রহমতের নবীর জনজার ইমাম কে আসলা এমন কোন মানুষ নাই আল্লাহর জমিনও দু জানোর বাচ্চার সামনে বইয়া ইমামতি করতা আল্লাহর নবী দু জানোর বাচ্চার এই আমনি চাদর দি করিয়া তো হইছে সাহাবায়ে কেরাম দল বান্ধিয়া আইছেন আয়া আল্লাহর নবীরে বেরিয়া লইয়া মুনাজাত করছেন তিনবার ঘর বাদে কইরা ফুলতলির যাব আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার হুকমে আইছি না গত রাত মদিনার চাঁদ লগে মুলাকাত হইছে আল্লাহর হাবিবে কইছেন আমারে আপনি পড়াইতা ঐতিহ্যবাহী গাউসিয়া সুবহানিয়া ইরশাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরিনে কেরাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জতে ইমানি নুরানি জান্নাতি বাগানে আমরা রেবার সুযোগ দান করছেন মহান আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ বরকত আমরা জবান কুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ ফরমাইছেন এই ধরনের দ্বীনি মজলিসে যে আল্লাহর বান্দা ইয়া অবস্থান করবা আল্লাহর হাবিবে ফরমাই নিজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফাসাউ قالوا وما رياض الجنة يا رسول الله قال حلق الذكر আল্লাহর হাবিবে ফরমাইন সাহাবায়ে کرام জান্নাতের বাগান চিননি সাহাবায়ে کرام আরজ করেন ওমা রিয়াদুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব জান্নাতের বাগান কোনটা হুজুরে ফরমাইন قال حلق الذكر যে জায়গার মাঝে আমার উম্মত একত্রিত হইয়া যে মাহফিলের মাঝে আমার উম্মত একত্রিত হইয়া আল্লাহ রব্বুল আলামিনের জিকির আরম্ভ করেন আমি মদিনা কামলিওয়ালা নবীর উপরে দুরূদ শরীফ পড়েন এই জায়গাটা যত বড় নিকৃষ্ট জায়গা হোক না কেন আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের বাগান বানিয়ে দেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিস শরীফের মাঝে ফরমাইছেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি উযিল্লুম ফি যিল্লি লা তা'তা যিল্লাল আরশ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া দুই নম্বর ছায়া থাকতো না আল্লাহর যে বান্দা হল একমাত্র আল্লাহ আল্লাহর হাবিবের আলোচনা নাই কোন দ্বীনি মজলিসে অবস্থান করবা দুই নম্বর কোন উদ্দেশ্য না একমাত্র উদ্দেশ্য আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনতা এই ইয়াকিন বিশ্বাস লইয়া আল্লাহর কোন বান্দা যদি মজলিস আইয়া বই যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী হাদিসে নববী ফরমাইছেন আল্লাহ ডাকিবা ও আমার মায়ার বান্দা যারা জমিনে থাকতে একমাত্র আমার আর আমার রাসূলের আলোচনা না লাগি মজলিস হইছ আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা
আজকে আর দেরি নাই ও রহমতের ফেরেশতা আমার মজলিস বনেওয়ালা বান্দা গুলোরে নিয়া আমার আরশে আজিমর ছায়ার নিচে অবস্থান করাও। এই সুসংবাদ যারা পিন্ডালর ভিতরে বইবা এলা লাগি, যারা বাইরা পিন্ডালর এরা লাগি নবীদের ঘোষণা নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে নির্দিষ্ট সময় সীমা দিয়া দুনিয়ায় সংক্ষিপ্ত সফর আল্লাহ পাকে পাঠাইছেন, যেই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম হইব আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার রুটা কবজ করিয়া নিবা। আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার রু কবজ করা লাগি আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন এক সময় আইব দুনিয়ার কোন শক্তি ব্যবহার করিয়া দুনিয়ার ঔষধ ব্যবহার করিয়া সম্ভব হইত নাই। আল্লাহ রব্বুল আলামিনে যেই সময় যে অবস্থায় আপনার আল্লাহ মনসা করছেন, আল্লাহ খালি অর্ডার করবা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার রূহটা কবজ করবা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বয়ান কররা মজলিসের মাঝে আল্লাহর এক বান্দা বসা বয়ানের মাঝে নবী সুলাইমান আলাইহিস সালামে দেখেন আল্লাহর বান্দা পিছনে দিকে খালি সামনে দিয়ে অগ্রসর হয়, আসমান মুখা চাই না সামনে দিয়ে অগ্রসর হয়। এমন এক সময় সামনে আইয়া কইলাম ও আল্লাহর পয়গম্বর আমি বড় ডরাইয়া আর আসমান তো রেখে আমার ডাকিরা আমি দেখানি সম্ভব না। পয়গম্বর আমার এই মূর্তি জায়গা তনে সরাইয়া দেওকা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মন্ত বাতাসে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম লগে জঙ্গলার জানোয়ারে কথা কইত, আসমানের উড়ন্ত বাক্যে কথা কইত। নবী সুলাইমান আলাইহিস সালামে কইল বাতাস এই মুহূর্তে আল্লাহর বান্দার ইন্তনে সরাইয়া রোম শহরের মাঝে নিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহর বান্দায় রোম শহর গিয়া খালি ডাইনর কদম গান আল্লাহর জমিন লাগাইছেন। লাগানির লগে লগে আজরাইল আলাইহিস সালাম আইয়া আল্লাহর বান্দার রূহটা কবজ করি লিছেন। আইয়া কইন ভাই সুলাইমান আমার আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার এই সময় আল্লাহর বান্দার রূহটা রোম শহর তনে কবজ করতাম। আমি ইয়া দেখি আল্লাহর বান্দায় আপনার মাহফিল ওয়াজনের আমি বড় চিন্তিত হইলাম কেমনে রূহটা কবজ করব। ও নবী সুলাইমান আপনি যদি ফাটাইতে না দে আমার দায়িত্ব ব্যাঘাত হইল নে। আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার যেই দিন মৌত নির্ধারণ করে রাখছেন দুনিয়ার কোন শক্তি বাধা দেওয়া সম্ভব হইত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মানুষ মরণের আগে সর্বপ্রথম যে ঘাটটা এই ঘাটর মুসিবতের নাম হইল সাকরাতের ঘাট। আল্লাহর হাবিব দু জানের বাচ্চার দরবার জিবরিল আমিন আলাইহিস সালামে আল্লাহ রব্বুল আলামিনের দরবার ওহী লইয়া আইতা। কোন নবীর দরবার জিবরিল আমিন আইছেন 10 বার, কোন নবীর দরবার 20 বার, কোন নবীর দরবার 50 বার, কোন নবীর দরবার আইছেন 100 বার। কিন্তু আকা মওলা তাজদারে মদিনা মাহবুবে খোদার দরবার আখেরি নবীর দরবার জিবরিল আমিন আলাইহিস সালাম জমিন 24,000 বার তশরিফ আনছেন। এমন অবস্থায় জিবরিল আমিন যে আঘাত হইতা হঠাৎ দেখেন খেয়া দরজার মাঝে আঘাত করলা। ফাতেমা তো জোহরা ইয়াগন ইয়া রাসূলুল্লাহ এমন একজনে আই দিয়া আমরা দরজার মাঝে আঘাত করছেন আমি তো চিনি না।
হুজুরে ফরমাইল ফাতেমা এন মা তাকি বাবারে জুদা করিলেন আওলাদ তাকি বাচ্চারে জুদা করিলেন ও ফাতেমা এই নইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবার আয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমারে বাটাই জয়েন আপনি যদি অনুমতি দেন আপনার রুটা আমি কবজ করতাম আল্লাহর নবী দুজানের বাচ্চা এখন ও মালাকুল মউত আমি নবীর অনুমতি দিলাম তবে আমি রহমতের নবীরে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও আল্লাহর হাবিবে 2 রাকাত নামাজ পড়িয়া সজ্জার মানে কান্দাইনার কইন আল্লাহ আমি জানি আমার উম্মতের সাকরাতের সময় বড় কঠিন মুসিবত আল্লাহ উহুদের ভাড়ে আনি আবু বকরে রাখইব ইয়া আল্লাহ দয়া করো মেহেরবানি করো আল্লাহ আমার উম্মত লাগি তুমি ইহসান করো ইয়া আল্লাহ আমার উম্মতের সাকরাতের সময় আল্লাহ যে আযাব দিবাই যে মুসিবত দিবাই আমি নবীজি আপনার দরবারে মুনাজাত করি আর সব মুসিবত আইজ আমি রাসূলুল্লাহরে দান করিলাম আমার নবীজি চিৎকার দিয়া কান্নাইন আল্লাহ আমার উম্মতের সাকরাতের সময় যা মুসিবত হইব ইয়া আল্লাহ এই মুসিবতটাই আমারে দান করিলাও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মউতের বাদে একবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে জাগ্রত করা হইছে জাগ্রত আর বাদে দেখা যায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চুল দাড়ি সাদা হয়ে গেছে জিজ্ঞানি হইল আল্লাহর পয়গম্বর আপনার জবানাত তো চুল দাড়ি সাদা হইতো না কইনা আমারে যে সময় ডাক হইছে আমার ডর আইছে মনে হয় কিয়ামতের বিচার আরম্ভ হইব আল্লাহর বিচারের ডরে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে জিজ্ঞানি হইল মুসা আলাইহিস সালাম আল্লাহ আপনাকে সাকরাতের সময় কোন ব্যবহার করছেন কইনে ভাই আমার মুখে দিয়ে জুফরার মতো একটা জিনিস ঢুকানি হইছে এমন ভাবে টান দেওয়া হইছে হাতে পড়ে সিঁড়িয়া বাইর হইছে আমার মউতর 4000 বছর হয়ে গেছে এখনো সাকরাতের মুসিবত বলতাম পারি না আল্লাহর হাবিবে ফরমাইল মুসলমান আমার উম্মত যেই সময় সাকরাত আরম্ভ হইব দুনিয়ার বাড়ি গাড়ি বিশাল অট্টালিকায় কাম লাগতো নাই হাজার হাজার লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স কাম লাগতো নাই দুনিয়ার বিশাল দামি ইন্ডাস্ট্রি কাম লাগতো নাই আল্লাহর রাসূলে ফরমায় এই সময় যে সময় সাকরাত হইব আপনার আওলাদের মানে যে আওলাদ রে দিনর দায়ী বানাইছেন আল্লাহর আলিম বানাইছেন যে আওলাদ রে আবিজ্জা বানাইছেন যে আওলাদ রে কারি সাহেব বানাইছেন আল্লাহর কালামওয়ালা মানুষ বানাইছেন এই দিনদারর আওলাদর খাতিরে আল্লাহ সাকরাতের মুসিবত নে আসান করবা আমারে কইয়া দইছে মওত সম্পর্কে কিছু আলোচনা করতে এর কারণে আমি ওদিকে ডাইনবো আর যাইতাম না আপনারা খেদমত কিছু সময় আলোচনা করবো আল্লাহ আমারে তৌফিক দিতে সবে হোক আমিন আল্লাহ নবী ফরমায় সাকরাতের মুসিবতের সময় দুনিয়ার কোনো মাল সম্পদ কোনো কাম লাগতো নাই শয়তানে সর্বতর পেয়ালা লইয়া আইব দুকা দেওয়া লাগে আমার নবী ফরমায় এর কারণে জান্নাতি মানুষের সাকরাতের সময় জান্নাতি প্রধান 3টা আলামত পাওয়া যাইব 1 নম্বর আলামত সাকরাতের আযাবে আল্লাহর বান্দা অথবা বান্দির কপাল গামিব বাচ্চাইতে কপালর গাম গানানে মুছিয়া দিবা আবার গামিব আবার মুছিয়া দিবা আল্লাহর নবী ফরমায়েন সাকরাতের আযাবে যে আল্লাহর বান্দা অথবা বান্দির কপাল গামিব আল্লাহর নবীর ঘোষণা এটা হইল জান্নাতি আলামত 2 নম্বর জান্নাতি আলামত
না করবাই বড় হইব না খেদি দম যাইব হুজুরে ফরমাইনিটা হইল জান্নাতি আলামত 3 নম্বর জান্নাতি আলামত আল্লাহর বান্দার দুনজগেরই পানি বাড়িব খান্দি খান্দি আল্লাহর জমিন তলে বিদায় দিব হুজুরে ফরমাই খান্দা হইল বাসার লক্ষণ আল্লাহর যে বান্দায় সকরাত রাজাবে চৌকে দি পানি বাড়াইব খান্দি খান্দি আল্লাহর জমিন ছাড়িয়া যাইব হুজুরে ফরমাই এটা হইল জান্নাতি আলামত আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে কুরআনুল কারীমের মাঝে ফরমায় فليضحكوا قليلا وليبكوا كثيرا আল্লাহ কইন ও মায়ার বান্দা তোমরা বেশি বেশি কান্দিও আর কম করে আসিও রাসূলুল্লাহ ফরমায় জান্নাতি মানুষ মউতের সময় কান্দি কান্দি বিদায় হইব শয়তানের শরবতের পেয়ালা লইয়া আইব আল্লাহর বান্দারে ধোঁকা দেওয়া লাগে কিন্তু ওই সময় যে সময় আপনার আওলাদটা যে আল্লাহরে খারিজা বানাইছেন যে আওলাদে আল্লাহর আলিম বানাইছেন যে আওলাদরে কোরআন শরীফের আবিদ চাপ বানাইছেন আওলাদে আইয়া মা অথবা বাবার সকরাতর দারওয়া তিলাওয়াত করব বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আমার নবী আমার ভাই যেই সময় দিনদার আওলাদে আপনার আল্লাহ আওলাদে সহি করি খালি ইয়াসিন শরীফের খতমটা শেষ করব আল্লাহ রব্বুল আলামিনের লগে লগে এই জায়গার মাঝে ৮০,০০০ ফেরেশতা নাজিল করবা ৮০,০০০ ফেরেশতা ওনার মা তো বাবারে বেষ্টন করিয়া বইবা শয়তানে ধোঁকা দেওয়া সম্ভব হইত নাই আর ৮০,০০০ ফেরেশতা বেরিয়া বইবা মা বাবার সকরাতর সময় আযাব হইত নাই আল্লাহর হাবিবে ফরমায় একটা দুধের বাচ্চা হঠাৎ মার দুধ খাইয়া খাইয়া গেলা ঘুমর ঘরে যায় গিয়া আমার উম্মতর নেককার আওলাদর তিলাওয়াতে মা বাবা যেমন দুধ খাইয়া খাইয়া ঘুমাই দিবা সকরাতর সময় কোনো আযাব হইত না রহমাতুল লিল আলামিন ফরমায় মুসলমানের মউত আরম্ভ ডাইনর ফাউল বুড়ি আঙ্গুল কোনে আঁটু বন্ধ হয় কোমর বন্ধ হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামর আগর নবীর উম্মত লাগিয়া আইনাছিল মরণের 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত 40 দিন বাদে আর তওবা কবুল হইত না আল্লাহর হাবিবে দোয়া করেন আল্লাহ আমার উম্মতে বুঝতো না 40 দিন বাকি আছে আল্লাহ আমার উম্মতর তওবার টাইমটা আর একটু কমাইয়া দাও আমার নবী দিয়ে ফরমাইন যে সময় আঁটু বন্ধ হয়ে যায় কোমর বন্ধ হয়ে যায় গলায় গেড়গেড়াইয়া ডাকে রুট আবার হইত সময় আমার উম্মতের কয় আল্লাহ আমারে মাফ করে দিলাম আল্লাহর নবী ফরমায় আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিলাইবা এর কারণে আপনারা আমার আখেরি টুমা গান্দার লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আখেরি টুমাটা যার আল্লাহর নামের উপরে ডুবিব আল্লাহ পাকে ঈমান জোরে জান্নাতি বানাইলিবা আল্লাহর হাবিবে ফরমায় এর কারণে মানুষ মারা যাওয়ার আওয়াজ যদি এখানে পৌঁছে যায় যদি আপনার কানে আওয়াজ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রহমতের নবী ফরমায় আর গরর হইও না ও উম্মত
আর ঘরের মাঝে অবহেলায় সময়টা কাটাইও না দৌড় দিয়া গর্তনে বারো আমার মুসলমান উম্মতর দাফন কাবন কবরস্থ গিয়া শরীক আমার নবী আইন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হইল 6টা এর মাঝে একটা হক হইল গিয়া যদি কোনো মানুষ মারা যায় আপনার কানো আইয়া আওয়াজ পৌঁছে লগে লগে আল্লাহর বন্দার গোসল কাফন গিয়া শরীক হইতা আল্লাহর নবীর ঘোষণা হইল লিল মুমিনি আলাল মুমিনে সিত্তু খিসালিন ইয়াউদু ইলা মারিদা ওয়া ইয়াশহাদু ইজা মাতা ওয়া ইউজিবু ইজা দাআ ওয়া ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া ওয়া ইউসাম্মিতা ইজা আতাসা ওয়া ইয়ানসাউলা ইজা গাবা ওয়া জাইদালাম আজিদু মা বিসসাহিহাইন ওয়ালা ফি কিতাবিল হুমাইদি ওয়ালাকিন যাকারাহু সাহিবুল জামিআ বিরওয়ায়াতিন নাসাই আল্লাহর হাবিব ফরমায় এক মুমিনের উপরে আরেক মুমিনের হক হইল 6টা এর মাঝে একটা হক হইল গিয়াদের সময় মানুষ মারা যায় লগে লগে আল্লাহর বান্দার খবর করা আল্লাহর বান্দার গোসল গিয়া জামিল খালি হক নাই সাহাবার দিক যদি আমরা তালাশ করি আল্লাহর নবী ফরমায়েন মান গাসালা মাইতান মুসলিমান গফারাল্লাহু লাহু আল্লাহর যে বান্দা গিয়া একজন মুসলমান রে আল্লাহর ওয়াস্তে গোসল দেওয়াইল গফারাল্লাহু লাহু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ মাফ করিয়া দিলাইবা গোসল করার সময় রানা কোনো আইব দেখছে পেটর মানে কোনো আইব দেখছে যদি আইবটা করিয়া রাখিলাই সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামার 40 হুজুরে ফরমান যদি আইবটা করিয়া রাখি দেয় আল্লাহ রাব্বুল আলামিন 40টা আইব কিয়ামতের ময়দানে করিয়া রাখবা আমার নবী ফরমান 2 নম্বর কাম হইল মুসলমান রে গিয়া কাফন পরানো মুসলমান রে গিয়া কাফন পরানো মান কাফানা মাইতাল মুসলিমান কাজাবুল্লাহু লাহু মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিম মিনাল জান্নাহ হুজুরে ফরমাইন আমার যে উম্মত গিয়া একজন মুসলমান রে আল্লাহর রাতে কাফন বিন্দাইল অথবা কাফন বিন্দানিত গিয়া শামিল হইল সুনদুসি ওয়া ইস্তাবরাকিম মিনাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন ও দিনে গান রেশমি কাপড় আল্লাহ জান্নাত রেডি করে রাখবা যে বেটায় গিয়া আল্লাহর ওয়াস্তে কাফন বিন্দাইছে আল্লাহর ওয়াস্তে গিয়া কাফন শরীক হইছে আল্লাহ রাব্বুল আলামিন গান রেশমি কাপড় রাখবা আল্লাহর বান্দা কাফন বিন্দাওরা মারা দেওয়ার বাদে আল্লাহ জান্নাত ওই ব্যক্তির এই রেশমি কাপড় গান পরাইবা 3 নম্বর কাম হইল মইতর কবর করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন মান বানা কবরান মাইতান মুসলিমান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর কোন বান্দায় যদি কোন মুসলমানের কবর গিয়া শরীক হয় কোন মুসলমানের কবর কুদার শরীক হয় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে স্বর্ণ চাঁদি দিয়া গান ঘর বানাইবা সুবহানাল্লাহ কইনজেনি সুবহানাল্লাহ কইলে সওয়াব আছে না নিজাব বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইছেন একবার যদি কোনো মানুষ কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ولا إله إلا الله والله أكبر تملأ ما بين السماء والأرض আল্লাহর হাবিবে ফরমায়েন ওযু তাকক অথবা ওযু না তাকক খালিস নিয়তে একটাবার যদি গাও জবান তনে কয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খাইল ময়দানে মাশর নেকির অর্ধেক বল্লাই সুবহানাল্লাহ দি বরিয়ে দিলাইবা ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান
যদি আলহামদুলিল্লাহ তিলাওয়াত করে বাকি অর্ধেক আল্লাহ বরিয়া দিবা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী ফরমান যদি কলমাটা তিলাওয়াত করে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আসমান তনে জমিন হইতে যে পরিমাণ খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ জায়গাটা আল্লাহ রহমত দি ভরপুর করিয়া দিলাইবা। এর কারণে মুসলমান মারা যাওয়ার বাদে মুমিন অকল মারা যাওয়ার বাদে নেককার মানুষের রুটা নেওয়া হইলিন নিয়া আল্লাহর জান্নাত দেখাইয়া নিয়া বডির কান্দাত ছাড়া হয়। আর যদি গুনাহগার হয় রুটা নিয়া জাহান্নাম দেখাইয়া নিয়া বডির কান্দাত ছাড়া হয়। নেককারর রুহে ফরিয়াদ করে আর কয় আওলাদ আমারে দেরি করিও না, আমারে দেরি করিও না, তাড়াতাড়ি আমারে কবরস্থ করো, আমি আমার ঠিকানা দেখি আইছি জান্নাতুল ফিরদাউস। গুনাহগার যদি হয় কইবরে বাবা আল্লাহর দুয়াই দিয়ার কবর দিও না, জাহান্নামের একটা সেকেন্ডের আগুন বরদাস্ত করা সম্ভব নয়। এমত অবস্থায় চিৎকার আরম্ভ করব, আল্লাহর জমিনের কোনো মানুষ শুনতো নাই। এর কারণে আল্লাহর হাবিব ফরমান মানুষ মারা যাওয়ার বাদে যেই সময় আল্লাহর বান্দারে গোসল দেওয়ানি হয়, কাফন পিন্দানি হয়, রুটা ইয়া বডির চতুর্দিকে তাফ করে। রহমাতুল লিল আলামিন ফরমান মুমিনের রুটা মরে না, কাফিরের রুটাও মরে না। বিশেষ করে আল্লাহর ওলি যারা মুমিন বান্দারা এরা রুটা কখনো মরে না। সরওয়ারে কানাত দু জানোর বাচ্চা রহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হইছে। আল্লাহর নবী জমিন তলে স্থানান্তরিত হইছেন। আল্লাহর হাবিব সোমবারে ইন্তেকাল হইছে। আল্লাহর নবীর সোমবারে রোজায় আতর রাখা হয় না, মঙ্গলবার রায় রাখা হয় না, বুধবারে আসর নামাজ পড়িয়া দু জানোর বাচ্চারে রোজায় আতরের মাঝে রাখা হয়েছে। কারণ আছিল দুইটা, একটা আছিল যোগাযোগ ব্যবস্থার অভাব, আর একটা আছিল খলিফা নির্বাচন হয়েছিল না। সব সাহাবী আলে কইন ভাই আবু বকর আপনারে খলিফা বানাইয়া আপনার নেতৃত্বে আল্লাহর নবী দু জানোর বাচ্চারে আমরা দাফন করতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি জানি আল্লাহর হাবিবে মুনাফিকর একটা লিস্ট বানাইছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার তুমি তাই যাও গিয়া দেখো এটা তোমার নাম আছে নি। হযরত হুযায়ফা কইন আল্লাহু আকবার কাবীরা। ও আবু বকর জানরে আল্লাহ জান্নাতি ঘোষণা করছেন, এর নাম খান মুনাফিকর লিস্ট থাকতে পারে না। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু খলিফা বানাইয়া আমার নবীজির রওজায় আতর দাফন করা হয়েছে। যারা কয় রাসূলুল্লাহ আমরা লাগান দোষে গুণে মানুষ, যারা কয় নবীর দুইশজন, যারা কয় রাসূলুল্লাহ আমরার বড় ভাই লাগান মানুষ। ও মুসলমান আল্লাহর নবীরা দোষী গুণে সাব্যস্ত করে আসমাউন নাযাইর কিতাবে প্রমাণ দেয়। লগে লগে বডিতরে ঈমান বাইরিয়া যায় গিয়া। ইহানাতুল ইলমে কুফরুন, ইহানাতুল উলামায়ে কুফরুন, ইহানাতুন নবিয়ে কুফরুন। আল্লাহর নবীর রে আল্লাহর নবীর কোন গুণ রে যদি কেউ অস্বীকার করে লগে লগে আসমাউন নাযাইর বার করুকা, বডিতরে ঈমান বাইরিয়া যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আপনারা বলেন সাধারণ মানুষ নাই। আমার নবী যদি আপনারা বলেন সাধারণ মানুষ হইতা আমার রহমতের নবীর জনজার ইমাম খেয়ে আসলা। এমন কোন মানুষ নাই আল্লাহর জমিন দু জানোর বাচ্চার সামনে বইয়া ইমামতি করতা। আল্লাহর নবী দু জানোর বাচ্চার এই আমনি চাদর দি করিয়া তো হইছে। সাহাবায়ে কেরাম দল বান্ধিয়া আইছেন।
আয়া আল্লাহর নবীরে বেরিয়া লইয়া মুনাজাত করছেন, নবীর দরজা বুলন্দি লাগে মুনাজাত করছেন। আরেক দলাইছেন আল্লাহর নবীরে বেরিয়া লইয়া মুনাজাত করছেন। এমন কোন আল্লাহর বান্দার সাহস নাই আমার নবীর সামনে উবাইয়া ইমামতি করতা, যারার আকীদা বিশ্বাস রাসূলুল্লাহ আমরা লাগান তুকাইয়া দেখো কা আল্লাহর নবীর ইমাম কে আসলা। আমার নবীর আমরা লাগান নাই, আমার নবীর জামা মুবারক আমরা লাগান নাই, আমার নবীর জিসিম মুবারক আমরা লাগান নাই, আমার নবীর হাত মুবারক আমরা লাগান নাই, আমার নবীর কদম মুবারক আমরা লাগান নাই, আমার নবীর পেশাব মুবারক আমরা লাগান নাই। শিফা গিরা পার করুকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে গভীর রাত অসুস্থ অবস্থায় পেশাব ফরমাইছেন। উম্মে আয়মন ইয়া ঘরে ঢুকিছেন, হুজুরে ফরমায়েন উম্মে আয়মন আমার পেশাব মুবারক কানাই এমন এক জায়গাত নিয়ে দাফন করো জেলা দুনিয়ার মানুষের উড়া পড়া পড়ে না। যদি আমার পেশাবের উপরে কোনো মুসলমানের উড়া পড়ে যায় লগে লগে ঈমান নষ্ট হয়ে যাব। উম্মে আয়মন এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন জায়গা দাফন করি আইছি দুনিয়ার কোনো মানুষের উড়া বার্তা অর্থ নাই। আল্লাহর নবীরে আল্লাহ ইলমে গায়বর শিক্ষা দিছেন। আল্লাহর ইলম হইল কুল্লি, নবীর ইলম হইল জুজি। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে শিখাইছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিখানির কারণে নবী ইলমে গায়ব শিখাইছেন। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রাসূলে কইন আল্লাহ দেয় আর আমি নবী দিয়ে বাটিয়া দেয়। আল্লাহর নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন সরওয়ারে কানাতে কইন উম্মে আয়মন আমার মনে হয় আমার পেশাব মোবারক লাল্লাহু শরীফটা আমার মনে হয় তুমি পান করে লিছ। খোয়ার লগে লগে উম্মে আয়মনে খান্দাই না নবী গো আমি পারা লইয়া গেছি ফালাইতাম মাথাত লইয়া দেখি পাত্র তনে মিসকার আম্বরের খুশবু বারর আমার গয়রতে দিছে না মাটিত ফেলাইতাম আল্লাহর হাবিব আমি আমার মুখ লাগাইয়া পান করে লিছি। আল্লাহর নবী ঘোষণা দিল উম্মে আয়মন আমার পেশাব মুবারক তোমার বডি যাওয়ার কারণে আমি নবী দিয়ে তোমার সুসংবাদ দিয়ার এই বডিটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে নাই। আর কিয়ামত পর্যন্ত তোমার বংশ যত মানুষের জন্ম হইব এরার পেট জীবনে বেমার হইত নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের রোজায় তোর রাখা হইত। আল্লাহর হাবিব রে সাহাবায়ে কেরামে অশ্রু সিক্ত হইয়া আল্লাহর নবীর বদন মোবারক লইয়া নুরানি বদন মোবারক ধরিয়া রোজায়ে রাসূলুল্লাহর মাঝে রাখলা। উযাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মাথা মোবারক ধরিয়া রোজা শরীফের মাঝে লামাইরা রোজা শরীফ লামানির লগে লগে দেখেন আল্লাহর নবীর জবান মোবারকে লড়ে। উযাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের জবান মোবারক লগে কান লাগাইছেন। শুনাইন আল্লাহ নবী রোজা শরীফ রাখার সময় কইরা আল্লাহুম্মা গফির লি উম্মতি আল্লাহুম্মা গফির লি উম্মতি আল্লাহুম্মা গফির লি উম্মতি। আল্লাহ আমার উম্মত রে তুমি maaf করে দাও, আমার উম্মত রে maaf করে দাও। আমার নবীজি রোজায়ে রাসূলুল্লাহ জিন্দা নবী আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। যত নবী রাসূল রাসূলগণ আছেন সব নবী রাসূলগণ রোজা শরীফের মাঝে নামাজরত অবস্থায় সময় কাটাইরা। আল্লাহর হাবিব ফরমায় মানুষ মারা যাওয়ার বাদে আমলের দরজা বন্ধ হয়ে যায়।
বুখারী শরীফের হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মাঝে আনছেন ৬০টা শ্রেষ্ঠ আমল কবর জারি থাকে বান্দা কবরের মাঝে ঘুমাইব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই ৬০টা আমলের বোনাস দিবা সুবহানাল্লাহ। এক নম্বর হইল ইযা উদিয়াল মাইতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসি। মুনকার নাকির কবর ঢুকিবা আল্লাহর বান্দারে জাগাইবা আল্লাহর বান্দা নেককার হইলে দেখবা আসরের টাইম সূর্য ডুবি যার আসরের টাইম সূর্য ডুবি যার খান্দিবার কইব ও আল্লাহর বান্দা আমার কেউ ডিস্টার্ব করিও না আমার আসরের টাইমার সূর্য ডুবি যার আমার আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম ওয়া ফুরকানে হামিদের মাঝে কইছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা তোমরা বেশি বেশি করে মধ্যবর্তী নামাজের যত্ন বানাও অর্থাৎ আসরের নামাজের যত্ন বানাও। আল্লাহর বান্দা যদি নেককার হয় দেখব আসরের টাইমর সূর্য ডুবি যার আল্লাহর মুনকার আর নাকিরে কইবা ও আল্লাহর বান্দা তুমি এখন কবরের জিন্দেগি তাইছ এই কবরের ঘাট তোমার ফাড়ি দেওয়া লাগবে। হুজুরে ফরমাইনি যাও দিয়াল মাইতু বে কবরি নেককারের কবর মুনকার আর নাকিরে হাজির হইবা আল্লাহর বান্দারে জাগাইবা আল্লাহর বান্দার মাথার দ্বারা দেখবা একজন নওজোয়ান যুবক দাঁড়াই গেছ জিগাইবা ও যুবক আপনাকে যুবককে আওয়াজ দিব রে ও রাসূলুল্লাহর উম্মত আমি আসলে যুবক না আমি ইলম গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম আল্লাহর বান্দায় বড় মেহনত করি আমারে তিলাওয়াত করছে সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া আমারে বুকুত লইয়া মোহব্বত করিয়া তিলাওয়াত করছে রাত্রি বেলা ঘুমাইবার আগে আমারে তিলাওয়াত করছে সহি করি তিলাওয়াত করার কারণে আল্লাহ আমি কোরআন শরীফের যুবক বানাইয়া পাঠাইছেন হাত্তা ইয়াদখুলাল জান্নাহ আমি কোরআন শরীফে আল্লাহর বান্দারে কিয়ামত পর্যন্ত পারা দিব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ আর আমি কোরআন শরীফে হাত ধরি ধরি লইয়া আল্লাহর বান্দারে লইয়া জান্নাত গিয়া ঢুকিব। এর কারণে সহি কোরআন শরীফ যদি পড়তে পারেন পয়লা নম্বরে কবর সাহায্য করব কোরআন শরীফে শর্ত হইল যদি সহি করে তিলাওয়াত করতে পারেন ভুল কোরআন শরীফে কবর সাহায্য করতো নাই সহি করে তিলাওয়াত যারা জানবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরার মা বাবার মাথার মাঝে আল্লাহ নূরের টুপি পরিধান করাইবা পয়লা কবর যারা সহি করে তিলাওয়াত করা জানবা আল্লাহ কবর কোরআন শরীফ দিয়া পারা দেওয়াইবা। এর কারণে আমরা পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির জমিনের সবচেয়ে বড় কারামত হইল গিয়া আমরার সাহেব কিবলার দারুল কেরাত একটা বাচ্চার তিলাওয়াত লগে অন্য ডিস্ট্রিক্টর ডক্টরের ডালিমে তিলাওয়াত করিয়া ওঠা সম্ভব নাই ঠিক কিনা চাবল আউয়ালো যে বাচ্চায় পড়ে এই বাচ্চার সামনে অন্য ডিস্ট্রিক্টর আলিমে তিলাওয়াত করতে তার খবর আছে কারণ হইল একটা বলে এই কোরআন শরীফের অনুমোদন ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তনে অনুমোদন দেওয়া হয়েছে কোকা সুবহানাল্লাহ। হযরত আব্দুল নূর গড়কাফনি রহমাতুল্লাহ আলাইহি জৈন বদরপুরের সাবর সমসাময়িক ফিট সাব মকবুল দরজার ওলি আল্লাহর বান্দা আব্দুল নূর সাহেব ঘুমাইছেন আল্লাহর হাবিবর দিদার তার নসিব হয়ে গেছে নবীজি কইরা ও আব্দুল নূর তোমার আমল বড় বালা তুমি বড় নেককার মানুষ তবে আব্দুল নূর তোমার কোরআন শরীফ পড়াটা আরো সুন্দর হইতো স্বপ্নের মাঝে আল্লাহ নবীজি কইলা
নবীজি গো কোন জায়গাত গেলে আমার তিলাওয়াত সহি হইব? আব্দুল নূর সাহেব কইন আল্লাহর হাবিবের শাহাদত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিয়া আমারে দেখাইছেন। আমি দেখি দয়াল নবী দিয়ে তারা ইশারা দিয়ে দেখাইছেন। আমি চাইয়া দেখি আল্লাহর নবী ফুলতলির সাবরে আমারে স্বপ্নে দেখাইছেন। স্বপ্ন শেষ করিয়া বাদর দিন সাব কেলার দরবার হইছেন। ফুলতলি যাও গেলে বেকার হয়ে গেছেন, অত বড় ফির সাহেব আমার দরবার হইছেন। খানো খাওয়াইতা, খানো কুমলো আইতা, খানা পিনার বাদে আব্দুল নূর গড় খাপ নিয়ে কইলা ফুলতলির সাহেব আমি আইছি আপনার দরবার কোরআন শরীফ পড়তাম। সাহেব কেবলা ফরমাইন অত বড় বেয়াদবি আমি করতাম নাই। আবার কইন ফুলতলির সাহেব আমি আইছি কোরআন শরীফ পড়তাম। কইন এত বড় বেয়াদবি আমি করা সম্ভব নাই। তিনবার ঘর বাদে কইরা ফুলতলির সাহেব আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার হুকমে আইছি না। গত রাত মদিনার চান্দ লগে মুলাকাত হইছে, আল্লাহর হাবিবে কইছেন আমারে আপনি পড়াইতা। সাহেব কেবলা আর না করতে পারলাম না। কইলা কোন দিন? বলে প্রতি বৃহস্পতিবারে রাত আদম কাকির মুকাম আল্লাহর বান্দা হল জমা হইন যারার কোরআনুল কারীমটা সহি নাই। ও বাইরে জায়গা দেওয়া তুমি আর বই যাবা। আলহামদুলিল্লাহ আমরা প্যান্ডেল বোর্ডস আপনারা যারা উবা আছেন দয়া করি বই যাওকা, বইলে সুন্দর লাগবো। আপনারা জায়গা আছে ইনশাল্লাহ, কিছু করে আপনারা বই যাওকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লড়কনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আব্দুল নূর গড়কাপনি রহমাতুল্লাহ আলাইহি ফুলতলি সাহেব রে কইরা সাহেব প্রতি বৃহস্পতিবারে আদম কাকির মুকাম দর্শ আরম্ভ করবা। আল্লাহর ওলিয়ে সর্বপ্রথম এই আদম কাকির মুকাম তিলাওয়াত আরম্ভ করিয়া আল্লাহ এই ওলির জবান রে এমন কবুল করছেন। খালি বাংলার জমিন নাই, খালি ভারতের জমিন নাই, পুরা বিশ্বর আনা আছে খানা আছে। রমজানুল মুবারক আইলে আল্লাহর ওলির কারামত সহি কোরআন শরীফের আওয়াজ শোনা যায় কিনা? এর কারণে যারা সহি করে তিলাওয়াত করবা কবরের মাঝে ফয়লা সাহায্য করব কুরআনুল কারীমে। বুখারীর হাদিস 2 নম্বর হইল গিয়া ওয়াসসালাতু আইয়ামিনি। আল্লাহর বান্দারে কবর ফেরেশতা হল আয়া ঢুকিবা, আয়া দেবা ডাইনে দিয়ার একজন যুবক খাড়া হইছেন। জিগাইবা ও যুবক আপনাকে? এই যুবকে কইবা আমি হইলাম 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর বান্দায় বড় মেহনত করিয়া আজান উনার লগে লগে আর দেরি করছে না। আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ানি আরম্ভ করছে। টাইম মতো ওয়াক্ত আসার না হইল ফরজ, টাইম মতো নামাজ পড়া হইল ফরজ। আল্লাহর বান্দায় টাইম মতো নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমি নামাজরে যুবক বানাইয়া দিছেন। কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরে ভাড়া দিব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর আমি আত ধরি ধরি নামাজে আল্লাহর বান্দারে লইয়া গিয়া জান্নাত ঢুকিমু। তবে এমন নামাজ হইতেই বলে নামাজ হুজুরে ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ডাইনে দি আরেক ওয়াজ চলে তারারে একটু মাইক দিলা ব্যবহার করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি শান্তি মনে পড়িলেন
রাসূলুল্লাহর ঘোষণা 2 নম্বরে কবর পাহারা দিব নামাজে। এমন নামাজ পড়তে আমার নবী দিয়ে দিলা নামাজ পড়ছেন। আমরা সমাজও দেখা যায় ইমাম সাহেব ফরজ নামাজ সালাম ফিরানির বাদে ইমাম সাহেব আবার 2 রাকাত সুন্নাত শেষ করতে পারছেন না। মুসল্লি সুন্নাত পড়িয়া বাড়িতে গিয়া খানা দানা শেষ করিয়া ঘুমানির অবস্থা। এমন নামাজ আল্লাহর দরবার হইতো নাই। তা দিলে আর কানোর সহিত নামাজ পড়তে হইব, খুশু খুদু আদায় করিয়া নামাজ পড়তে হইব। এমন নামাজ যদি পড়েন 2 নম্বরে ওয়াসসালাতু আইয়ামিনি, খবর যে জিনিস আমরা সাহায্য করব এই জিনিসের নাম হইল 5 ওয়াক্ত নামাজ।